ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কালেমা শাহাদা, আর দ্বিতীয় স্থানে হচ্ছে as-সালাত, নামাজ। বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সেটা হচ্ছে সালাতের। সালাত হচ্ছে দোয়া, সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথা বলার এবং সুন্দর একটা সম্পর্ক গড়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেইভাবে সালাত আদায় করো। কোনো অবস্থাতে সালাত পরিত্যাগের কোনো সুযোগ নেই। যার সালাত নেই তার ঈমান নেই। একজন মুসলমানের সাথে একজন ব্যক্তি এবং শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা আর না করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই তাবলীগি ইজতেমার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কিভাবে পালন করতে হয় সেটা শিক্ষা দিয়ে গেছেন। সম্মানিত দিন ভাইরা আমার, আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব এবং কবুলযোগ্য সালাতের বৈশিষ্ট্যের আলোচনা। আমি সালাতের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সালাতুর রাসূল বই থেকে, সেটার আলোকে এবং সালাতের কবুলযোগ্য সালাতের ব্যাপারে ইনশাআল্লাহ আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্তত 82 জায়গায় সালাত সম্পর্কে আলোচনা করেছেন। সালাতের আলোচনা এসেছে কখনো সালাতের আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন সালাতের পুরস্কারের ব্যাপারে আলোচনা করেছেন। যারা সালাত আদায় করবে তাদের প্রশংসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কোরআনে কোথাও আবার যারা সালাত আদায় করে না তাদের কি শাস্তি এবং তাদের নিন্দা প্রসঙ্গে আলোচনা এসেছে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া, বিশেষ করে গ্রহণযোগ্য কারণ বলতে যারা নাবালক শিশু, হায়েজগ্রস্ত মহিলা অথবা পাগল, এরা ছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির জন্যই কোনো অবস্থাতে সালাত পরিত্যাগের কোনো সুযোগ নেই। আমরা যদি দেখি সাহাবীদের উক্তির ব্যাপারে সহিহ আত-তারগিবের 572 নম্বর একটি হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সালাত নেই তার ঈমান নেই। একইভাবে সহিহ আত-তারগিবের 571 নম্বর হাদিস আপনারা দেখতে পারেন, সেখানে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উদ্ধৃতি এসেছে। তিনি বলেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার দ্বীনই নেই। তো সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের নির্দেশ দিয়ে সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ আবার আমাদেরকে বলছেন, হাফিজু আলাস সালাত, তোমরা সালাতের হেফাজত করো। একইভাবে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ঈমান হিসেবে অভিহিত করেছেন, অর্থাৎ সালাত মানে ঈমান। যেমন আয়াতে বলা হয়েছে, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তিনি তোমাদের ঈমানকে অর্থাৎ সালাতকে নষ্ট করবেন। তো সালাতের ব্যাপারে অসংখ্য আয়াত এসছে।
যে ব্যক্তি সালাত আদায় করে সে সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল আলার 14 থেকে 15 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে সালাত আদায় করলো এবং কি করলো, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে সালাত আদায় করলো। একইভাবে সূরা আল মুমিনুনের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে তারা উত্তরাধিকারী হবে। একইভাবে সূরা আল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের হেফাজত করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা জান্নাতের মধ্যে থাকবে। সম্মানিত দিনী ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে সালাতের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত আলোচনা করেছেন যে এই আলোচনা যদি একটি একটি আয়াতগুলোকে বিশ্লেষণ সহ করা হয় আমাদের জন্য অনেক সময়ের ব্যাপার। তো আমরা সংক্ষিপ্ত পরিসরে এবার হাদিসের দিকে চলে যাচ্ছি। সালাতুর রাসূলের কিতাবের আলোকে যদি আমরা আলোচনা করতে যাই, আমরা দেখতে পাই কালেমায়ে শাহাদাত পড়ার পরেই আমরা দেখতে পাই সালাতের স্থান রয়েছে ইসলামের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কালেমা শাহাদা, আর দ্বিতীয় স্থানে হচ্ছে as-সালাত, নামাজ। তো নামাজ কায়েম করা এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। বরং আমরা অন্য একটি হাদিসের মধ্যে দেখতে পাই যে কালেমা সালাতকে ইসলামের প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়েছে। যেমন মিশকাতের হাদিস নম্বর 29, সেখানে বলা হয়েছে উমুদুহু আস-সালাত, ইসলামের প্রধান স্তম্ভ হচ্ছে আস-সালাত। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে যে কয়েকটি উপহার দেওয়া হয়েছে তার মধ্যে বড় উপহার হচ্ছে as-সালাত, 5 ওয়াক্ত সালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা হাদিয়া দিয়েছেন। আমরা দেখি ইসলামের মধ্যে এমন একটি গুরুত্ব ইবাদত সালাত যে 7 বছর বয়স থেকেই এই সালাত আদায়ের জন্য শিশুদেরকে অভ্যাস গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসে সুনানে আবু দাউদের 495 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের শিশুদেরকে সালাতের শিক্ষা দাও, আদেশ দাও। ওয়াহুম আবনা 7 সিনিন, যখন তারা 7 বছর বয়সে হয় তখন থেকেই। ওয়াদরিবুহু আলাইহা ওয়াহুম আবনা 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয় তারা যদি সালাত আদায় না করে তাহলে তোমরা তাদেরকে প্রহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সেটা হচ্ছে সালাতের। ফাইন সালাহাত, যদি সালাতের হিসাব সঠিকভাবে হয় তাহলে তার সমস্ত অন্যান্য যে আমলগুলো আছে সেটাও সঠিক হয়ে যাবে। আর যদি সালাতের হিসাব ফাসাদাত, নষ্ট হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, সঠিক না হয় তাহলে তার অন্যান্য সমস্ত আমলের হিসাবও এলোমেলো হয়ে যাবে। এই হাদিসটি তাবারানী আওসাতে বর্ণিত হয়েছে। সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে 369 নম্বর হাদিস এবং সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে 1358 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাইরা আমার, সালাতের বিধ্বস্তি একটি জাতির বিধ্বস্তি হিসেবে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখিত হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাখালাকা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, তাদের পরবর্তীতে আসলো আরেকটি অপদার্থ এক প্রজন্ম জাতি। তারা কি করলো? তাদের সালাতকে নষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি করবেন? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তো সালাতের বিধ্বস্তি একটি জাতির বিধ্বস্তি। সম্মানিত দিনী ভাইরা আমার, মুমিন অবস্থায় সর্ব অবস্থায় পালনীয় ইবাদত হচ্ছে সালাত। আমরা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে দেখি না যে প্রত্যেকটা দিন একটা মুসলিমকে, মুমিনকে 5 বার আদায় করতে হয় এবং এটা অবধারিত একটা ফরজ ইবাদত। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী এক ইবাদত সালাত। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরও যে সমস্ত বিষয়গুলো জানিয়েছেন সালাতের ব্যাপারে, তা হচ্ছে কি ইসলামের প্রথম যে রশিটা ছিন্ন হবে সেটা হচ্ছে সালাত, শাসন ব্যবস্থা। আর সব শেষে যে রশিটা ছিন্ন হবে সেটা হচ্ছে কি as-সালাত। হাদিসের ভাষায় সেটা হচ্ছে আউয়ালুহুন্না নাকযাল হুকমু ওয়া আখিরুহুন্না as-সালাত, যে হাদিসে মুসনাদে আহমদ এবং সহিহ ইবনু হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত দিনী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিম হাদিস নম্বর 134। একজন মুসলমানের সাথে একজন ব্যক্তি এবং শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা আর না করা। তার মানে বোঝা যাচ্ছে সালাত হচ্ছে ঈমানের পরিচয়, সালাত হচ্ছে শিরিক এবং কুফর থেকে নিজেকে পার্থক্য করার একটা ইবাদত। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করি, আমরা দেখি অসংখ্য মুসলিম ভাই বোনেরা আছেন যারা সালাত আদায় করেন না কিন্তু নিজেদেরকে মুসলিম মনে করেন। এমন অসংখ্য মুসলিম ভাইরা আছেন যারা শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার সালাত আদায় করেন কিন্তু অন্যান্য ওয়াক্তগুলো 34 ওয়াক্ত সপ্তাহে তারা ছেড়ে দেন। এটা যে কত বড় কুফরি কাজ, কত বড় অন্যায় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। কারণ সালাত থাকা না থাকা ঈমানের প্রশ্ন, যেটা সাহাবী আবু দারদা বলছেন যে যার সালাত নেই তার ঈমান নেই। যদি ঈমান না থাকে তাহলে কিন্তু আমরা মুসলিম মুমিন থাকতে পারবো না। সম্মানিত দিনী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় সর্বশেষ যে ওসিয়তটা করেছেন সেটা ছিল সালাত এবং নারী জাতি সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হাদিসটি সহিহ ইবনু মাজাতে 2658 নম্বর হাদিস নম্বর এবং আবু দাউদে 5156 নম্বর শিষ্টাচার অধ্যায়ে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটি বলেছেন বা ওসিয়ত করেছেন সেটা হচ্ছে কি সালাত, এবং তোমরা তোমাদের নারী জাতির সম্পর্কে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। সম্মানিত দিনী ভাইয়ের আমার, সালাত সম্পর্কে, সালাতের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্নাতে এত কথা বর্ণিত হয়েছে, যেটা আমরা যদি অনুধাবন করার চেষ্টা করি আমরা বুঝতে পারবো সালাত হচ্ছে অন্যতম সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাত হচ্ছে দোয়া, সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথা বলার এবং সুন্দর একটা সম্পর্ক গড়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলিমদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন। আমার বক্তব্যের আরেকটি অংশ হচ্ছে কবুলযোগ্য সালাতের বৈশিষ্ট্য কি। আমরা যদি আমাদের সালাত যে আদায় করছি এই সালাতটা কবুল হচ্ছে কিনা এটা যদি আমরা বুঝতে চাই, জানতে চাই এবং আমাদের বাসনা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতকে কবুল করে নিন, তাহলে আমাদেরকে কবুলযোগ্য সালাতের বৈশিষ্ট্যগুলোর দিকে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। কবুলযোগ্য সালাত যদি আপনার হতে হয়, যদি আমরা এই সালাতকে কবুলযোগ্য করতে চাই, আমাদেরকে প্রথমেই পবিত্রতা হাসিল করতে হবে। কারণ পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না, সালাত হয় না। আমাদের নিজেদের অজু না থাকলে আমাদের অজু করতে হবে, ফরজ গোসল থাকলে সেই যে নিয়ম আছে পবিত্রতা হাসিল সেটা অর্জন করতে হবে। আমাদের সালাতের স্থান এবং নিজেদের পোশাককে আমাদের পাক পবিত্র রাখতে হবে। সালাতের ক্ষেত্রে কিবলামুখী হয়ে আমাদের সালাত আদায় করতে হবে। সালাত কবুল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার তার মধ্যে আমরা প্রধান একটা বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে কি সহি নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সহিহুল বুখারীর হাদিস নম্বর 1, যে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। কাজেই সহি নিয়তে আমাদেরকে ইবাদত করতে হবে এবং সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের যেন লৌকিকতা না থাকে, মানুষকে দেখানোর কোনো ইচ্ছা বা মনোবাসনা যাতে ভিতরে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
কারণ লোক দেখানোর উদ্দেশ্যে যখন ইবাদত করা হয় সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আমরা সালাত আদায় করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পার্থিব কোনো স্বার্থে নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আমাদের সালাতকে কবুলযোগ্য করতে হলে আমাদের সালাতের মধ্যে অবশ্যই এই বৈশিষ্ট্য থাকতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমি সালাত আদায় করছি। দ্বিতীয় হচ্ছে কি, আরেকটি মৌলিক বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের সালাত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেইভাবে সালাত আদায় করো। আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনার সালাত হয়, আমার সালাত হয়, তাহলে ইনশাআল্লাহ এই সালাত কবুলযোগ্য হবে। আর যদি আমার আপনার সালাত আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি দেখানো পদ্ধতিতে কিংবা নিজেদের মন গড়া কোনো নিয়ম অনুযায়ী আদায় করতে যাই, সেই সালাত সালাতও না, সেই সালাত কবুলযোগ্য হওয়ার মতো কোনো যোগ্যতাও রাখে না। এই জন্য প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলিমকে তার সালাত আদায় করতে হবে অবশ্যই অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা বা পদ্ধতি অনুযায়ী। এটা হচ্ছে সালাত কবুল হওয়ার জন্য অন্যতম বড় বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি সালাত আদায় করতে যাই, আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে এটাও এসে যাচ্ছে, সেটা কি, আমাদের সালাতকে সঠিক সময়ে ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে। সালাতের রুকুনগুলো যথাযথভাবে আদায় করতে হবে। সালাতের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখতে হবে। সালাতের মধ্যে খুশু থাকা লাগবে। এমনভাবে সালাত আদায় করতে হবে একটা মুমিনকে যেন সে আল্লাহকে দেখছে। যদি এটাও তার পক্ষে সম্ভব না হয়, অন্তত এটা সালাতের অবস্থায় মনে রাখবে আল্লাহ নিশ্চয়ই তাকে দেখছেন। সালাতের মধ্যে আমরা রুকু সাজদা যে সমস্ত আমলগুলো করি, সেগুলো অবশ্যই আমাদের রুকুতে সাজদাতে পিঠকে আমাদের সমান সোজা রাখতে হবে এবং তাড়াহুড়া করে কোনো সালাত আদায় করা যাবে না। মোরগের খাদ্য ঠোকরানোর মতো করে যদি কেউ সাজদা দেয় আর তাড়াহুড়া করে যদি কেউ সালাত আদায় করে, তাহলে সেই সালাতকে কবুলযোগ্য বলা যেতে পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসের ঘটনা আমরা নিশ্চয়ই জানি। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম করলো। সালাত পড়ার পরে আল্লাহ রাসূল তাকে বললেন যে ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। এইভাবে লোকটা তিনবার করলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবারই বললেন যে তুমি ফিরে যাও, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। সেই ব্যক্তিটা পরে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন, আমি তো এর চেয়ে সুন্দর সালাত পড়তে পারি না। আল্লাহ রাসূল তাকে সুন্দরভাবে কিভাবে সালাত আদায় করতে সেটা শিখিয়ে দিলেন। তার যে বিষয়গুলো মিসিং ছিল তার মধ্যে প্রধান ছিল কি, যে রুকু সাজদা এগুলোকে ধীর স্থিরতা অবলম্বন করেনি। তো আমরা যদি আমাদের সালাতকে কবুলযোগ্য করতে চাই, তাহলে সালাতের মধ্যে রুকুতে সাজদাতে আমাদেরকে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। কখনোই এতটা তাড়াহুড়া করা চলবে না যে মনে হচ্ছে আমাদের সালাত না অন্য কিছু হচ্ছে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমরা সালাত যদি কবুলযোগ্য করতে চাই, শুধু সালাত নয়, বান্দার জীবনের যত নেক আমল আছে সে যদি আল্লাহর দরবারে কবুল যোগ্য করতে চায়, তাকে অবশ্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এমনকি পূর্ববর্তী নবীদের কথা পর্যন্ত উল্লেখ করে বলছেন ওয়ালাউ আশরাকু, পূর্ববর্তী নবী যারা গত হয়েছেন তারাও যদি আল্লাহর সাথে শিরক করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন। তো আমলের মধ্যে সালাত একটি বড় আমল। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি সালাতকে কবুলযোগ্য করতে চাই, আমাদেরকে অবশ্যই সর্ব অবস্থায় শিরক থেকে বেঁচে থাকতে হবে। আমাদের আকীদা বিশ্বাসে যেমন শিরক থাকা চলবে না, আমাদের কথাবার্তায় এবং আমলিয়াতের মধ্যে কোনো ধরনের শিরক থাকা চলবে না। একইভাবে বান্দাকে তার ইবাদতগুলো কবুলযোগ্য করার জন্য বিদআত থেকে সর্বাবস্থায় বেঁচে থাকতে হবে। কারণ বিদআতির আমল কবুলযোগ্য হয় না।
যে আমলে বিদআত করা হয় সেই আমলটা বরবাদ হয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে যখন তারা আসবে তাদেরকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারে দিনী, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছো। তাহলে বোঝা যাচ্ছে বিদআত করলে, বিশেষ করে সালাতের পদ্ধতির মধ্যে নিয়মের মধ্যে যদি কেউ বিদআতের পদ্ধতি ঢুকায় তাহলে সেই সালাত কবুলযোগ্য হবে বলে আমরা আশা করতে পারি না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, একই সাথে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখি যে মদ বা মাদকদ্রব্য যারা সেবন করে তাদের জন্য হাদিসে একটি সতর্কতা রয়েছে, কারণ তাদের 40 দিনের ইবাদত সালাত কবুল হয় না বলে হাদিসে আসছে। কাজেই বোঝা যাচ্ছে সালাতকে যদি আমরা কবুলযোগ্য করতে চাই, যে শ্রেষ্ঠ ইবাদত, আমাদেরকে মদ এবং মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। যদি আমরা এগুলো সেবনে বা পান করতে অভ্যস্ত হয়ে যায় তাহলে হাদিসে আসে 40 দিনের সালাত কবুল হবে না। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মুসলিমকে সঠিক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহকে খুশি করার মন মানসিকতা দিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দেন এবং আমাদের প্রত্যেকের সালাতকে যেন আল্লাহ কবুলযোগ্য সালাত হিসাবে মঞ্জুর করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।